আসসালামু আলাইকুম। যে সমস্যাটা আপনার ১০ টাকা দিয়ে সলভ হয়ে যেত এবং অবহেলার কারণে সেটা হচ্ছে এখন প্রায় ২,০০০ টাকা মতো খরচ হয়ে গেছে। এখনো ছাগলটা সুস্থ সবল হয় নাই। ছাগল পালন করলে এই সমস্ত সমস্যাগুলো আপনাকে প্রতিনিয়ত ফেস করতে হবে। কিভাবে অল্প খরচের মধ্যে আপনারা এটার সমাধান করবেন এবং আমরা এটাকে কোন ডাক্তার দ্বারা এবং কিভাবে ট্রিটমেন্ট করাইছি সেটা একেবারে বিস্তারিত আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। প্রাথমিক যে সমস্ত ট্রিটমেন্টগুলো দরকার গ্রামের অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমরা এই সমস্ত ট্রিটমেন্টগুলো করাইছি। এখন এটার ফাইনাল ট্রিটমেন্ট করার জন্য আমরা চলে যাচ্ছি উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে। এটা হচ্ছে আপনার বাঁশখালী, চট্টগ্রাম। আমরা ওখানে গেছি, প্রায় ৩টে মতো হয়েছে। ওরা খাওয়া দাওয়া করার জন্য একটু বের হয়েছিল, আমরা কিছুক্ষণ তাদের জন্য অপেক্ষা করছিলাম। ছাগলটার যেটা মূলত সমস্যা সেটা যদি আমি আপনাদেরকে বলি, কিছুদিন আগে আপনার অতিরিক্ত গরম পড়ছিল। আজকে শুদ্ধ প্রায় ৩ দিন যাবত ছাগলটা একেবারে খাবার খাচ্ছে না বললে চলে, হালকা খাচ্ছে, সেটাও আপনার ওই জাবর কাটার পর মুখ থেকে ফেলে দিচ্ছে। এটা খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য। ছাগলের বাচ্চাটার বয়স হচ্ছে আপনার ১ মাস প্রায় ১৫ দিন মতো হয়েছে। এত সুন্দর একটা ছাগলের বাচ্চা হঠাৎ খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া এবং যেটা হালকা পাতলা খাচ্ছে সেটা হচ্ছে আপনার জাবর কাটার পর মুখ দিয়ে বের করে দিচ্ছে। আর এটা হচ্ছে আপনার ক্রসব্রিডের খুবই সুন্দর একটা বাচ্চা। আর দেশীয় জাতের ছাগলের চাইতে হচ্ছে আপনার ক্রসব্রিডের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। আর এখন হচ্ছে আপনার বর্ষাকাল, আর বর্ষাকাল হচ্ছে যারা ছাগল পালন করে তাদের জন্য একটু কষ্টকর। সবকিছু লক্ষ্য করার পর আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যা বুঝতে পারলাম, এই ছাগলটাকে যে মালিক সে অতিরিক্ত খাওয়াইছে। একদিকে হচ্ছে আপনার বাচ্চা ছাগল, অন্যদিকে হচ্ছে আপনার প্রচুর গরম ছিল ৩ দিন। সবকিছু মিলিয়ে বদহজমের একটা প্রভাব দেখা যাচ্ছে এ ছাগলের ভিতরে। আর একটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যারা গ্রাম পর্যায়ে কিংবা আপনার একটা দুইটা ছাগল পালন করি কিংবা প্রান্তিক যারা খামারে আছে তারা হচ্ছে আপনার আমরা হচ্ছে ছাগলকে কৃমিনাশক করাতে ভয় পাই কিংবা আমরা এই জায়গায় এসে অনেক বেশি অবহেলা করি। আসলে এরকমটা করা মোটেই উচিত নয়। এ ছাগলের বাচ্চার বয়স হচ্ছে প্রায় ৪৫ দিন। এটা হচ্ছে ১ মাস বয়সে কৃমিনাশক করানো অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। যদিও বা অনেকে আপনার ৪৫ দিনের পরে ছাগলকে কৃমিনাশক করায়, আবার অনেকে হচ্ছে আপনার ২১ দিনের পরে ছাগলকে কৃমিনাশক করাই দেয়। এটার ফলে হচ্ছে আপনার ছাগলটা কৃমিমুক্ত থাকে আর ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়। ছাগল যেটা খায় সেটা খুব সহজে হজম করতে পারে। এবার হয়তো অনেকে বলতে পারেন যে ২১ দিন বয়সে ছাগলের কি কৃমি হবে। আসলে দেখেন, ছাগল যেটার কৃমি হবে সেটা হচ্ছে আপনার মায়ের পেট থেকে হয়। বাচ্চাদের পেটের মধ্যে যে সমস্ত কৃমিগুলো হয় সাধারণত এগুলো হচ্ছে আপনার এক ধরনের লার্ভা। ছোট বাচ্চাকে আপনার কৃমিনাশক করানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে আপনাকে কৃমিনাশক করাতে হবে, না হয় আপনার ছাগল মারা পর্যন্ত যেতে পারে। অনেক সময় আমরা করি কি, বড় ছাগলের কৃমিনাশকের ঔষধগুলো আমরা ছোট বাচ্চাদেরকে খাওয়াই দিই, যার ফলে আপনার লিভারের মধ্যে প্রচুর চাপ সৃষ্টি হয়। অনেক সময় ছাগল মারাও যেতে পারে পাতলা পায়খানা করতে করতে। ছাগলের বাচ্চাদের জন্য আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে মানুষের কিছু ঔষধ পাওয়া যায় কৃমিনাশকের সিরাপ, দু একটা যদি আমি নাম বলি, যেমন হচ্ছে আপনার ম্যালফিন, ডিল্যান্টিন, এগুলো খাওয়াতে পারেন। এরপর হচ্ছে আমরা ডাক্তার দেখায় ওনাকে আমাদের সমস্যার কথা একেবারে বিস্তারিত বলি। তারপর উনি একটা এখানে প্রেসক্রিপশন দিছে, যেখানে লিখছে হচ্ছে আপনার রেনামক্স। এটা হচ্ছে আপনার এক ধরনের অ্যান্টিবায়োটিক। এর ভিতরে মূল উপাদান হলো আপনার অ্যামোক্সিসিলিন। এটা ফেনিসিলিন গ্রুপের ব্লড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এরপর হচ্ছে আপনার নাফা ট্যাবলেট, যেটা হচ্ছে আপনার হালকা গায়ে জ্বর ছিল। তারপর হচ্ছে আপনার বায়োগার্ড পাউডার দিছে রুচির সমস্যা থাকার কারণে। যেহেতু এ ছাগলটা ৩ দিন যাবত খুব একটা ভালো করে খাবার খাচ্ছে না, সেই জন্য এটা দেওয়া হয়েছে বায়োগার্ড। এগুলো খাওয়ানোর 3 দিন পর ছাগলকে ডিওয়ার্মিং করাতে বলছে। নিচে কিছু ওষুধ লিখে দিচ্ছে, এগুলো খাওয়ালে আশা করি ছাগল খুব দ্রুত সুস্থ সবল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যিনি ট্রিটমেন্ট করছেন উনি এই বিষয়ে অনেক বেশি এক্সপার্ট এবং হচ্ছে আপনার অভিজ্ঞ একজন পার্সন, আর ডিবিএম ডাক্তার। আমি ওনাকে একটু ভিডিও করতে চাইছিলাম, উনি ক্যামেরার সামনে আসলে খুবই নার্ভাস হয়ে যায়, যার ফলে উনি বলছে অন্য একদিন আসলে অবশ্যই ভিডিও করবা, আজকে না। ছাগলকে অতিরিক্ত খাবার না খাওয়ালে আপনার ১০ টাকা খরচ করে সঠিক সময় যদি ছাগলকে কৃমিনাশক করাতো তাহলে এত টাকা খরচ করতে হতো না। যারা এই বিষয়ে ভুক্তভোগী আছেন আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা স্থায়ী অভিজ্ঞ ডাক্তার দ্বারা ট্রিটমেন্ট করেন। তাও যদি না হয় আপনারা অবশ্যই প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে এ বিষয়ে আলাপ আলোচনা করেন এবং ট্রিটমেন্ট করেন।